নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রতিশ্রুতি থাকলেও কার্যত বাস্তবপক্ষে তা প্রতিশ্রুতি পূরণ হয়নি। প্রতিশ্রুতি ছিল 3 মাসে তৈরি হবে বাধারগাছ স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাক, এবং এক্ষেত্রে 3 বছর অতিক্রান্ত হলেও এখনো সম্পূর্ণ হয়নি কাজ। প্রশ্নের মুখে এবার রাজধানীর অ্যাথলেটদের ভবিষ্যৎ। গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, যেখানে প্রতিশ্রুতি দিয়েছিল যে 3 বছর অতিক্রান্ত হলেও এখনো সম্পূর্ণ হয়নি, কি রয়েছে আপডেট যদি একটু তুলে ধরো। স্টেডিয়ামকে অর্থাৎ আধুনিকরণের মাত্রা হাতে নিয়েছিল 2018 সালে যখন প্রথম বিজেপি সরকারে প্রতিষ্ঠিত হয়, তখন থেকে কিন্তু পরিকল্পনা ছিল যে খেলার মান আরো উন্নত করবে এবং অ্যাথলেটদের আগামী দিনের ভবিষ্যৎ একটা তৈরি করে দেবে তৎকালীন বিজেপি সরকার। এবং আমরা কি দেখলাম 2021 সালে প্রথম বিজেপি সরকার রাজ্য অবস্থানকালে তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী উদ্বোধন করেছিলেন বাধারঘাট স্টেডিয়ামে অ্যাস্ট্রোটার্ফ এবং সিনথেটিক ট্র্যাক এবং এই ট্র্যাক অ্যাথলেটিক্সের ট্র্যাক হবে। এবং যার কারণে কিন্তু এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সেখানে তিনি জোর গলায় বলেছিলেন মাত্র 3 মাস সময় লাগবে এবং 3 মাসের মধ্যে কিন্তু বাধারঘাট স্টেডিয়ামের এই অ্যাথলেটিক্স ট্র্যাক তৈরি হয়ে যাবে। শতাব্দী তোমাকে জানিয়ে রাখি, সেই দিনটা ছিল 3রা সেপ্টেম্বর 2021। তারপর 2021, 2022, 2023, 2024 সাল পথে চলছে। এখন পর্যন্ত কিন্তু মন্থর গতিতে অর্থাৎ সম্মুখ গতিতে চলছে সেই কাজ। যদিও ইতিমধ্যে বেশ কিছু ইভেন্টে অর্থাৎ অ্যাথলেটিক্সের যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু রাজ্য দলের অ্যাথলেটরা সেভাবে কিন্তু সেই নিজেদের প্রতিভা তুলে ধরতে পারেনি, কারণ তাদের অনুশীলনের জায়গা ছিল না। কারণ আমরা একমাত্র জানি যে 400 মিটারের যে ট্র্যাক, সেই ট্র্যাক একমাত্র রাজধানীর বুকে শুধুমাত্র বাধারঘাট স্টেডিয়ামই ছিল এবং সেই স্টেডিয়ামের কাজ বিগত প্রায় 3 বছর অতিক্রান্ত হতে চলল, এখন পর্যন্ত সেই কাজ কিন্তু সম্পন্ন হয়নি। যার কারণে উত্তর পূর্ব আসরে বেশ কিছু আসরে আমরা দেখলাম রাজ্যের খেলোয়াড়রা এবং তার পাশাপাশি বাধারঘাট স্টেডিয়ামের লাগোয়া যে ত্রিপুরা স্পোর্টস স্কুল রয়েছে সেই স্পোর্টস স্কুলের অ্যাথলেটরাও কিন্তু অনেকটাই বঞ্চিত হয়েছে। এই পরিস্থিতিতে সামনেই কিন্তু রয়েছে বর্ষার মৌসুম এবং এই মৌসুমের আগেও এই অ্যাথলেটিক্স ট্র্যাক তৈরি হবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। যদিও গতকালকে আমরা দেখলাম রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্দু সহ এক প্রতিনিধি দল মাঠ পরিদর্শনে গেলেন এবং সেই বাধারঘাট স্টেডিয়ামের বিভিন্ন ক্রীড়া জিনিস এবং যে সমস্ত ক্রীড়া সামগ্রী রয়েছে তার আধুনিকীকরণের বিষয়ে কিন্তু খোঁজ খবর নিয়েছেন। রাজ্যপাল খোঁজ খবর নিয়েছেন, তবে সেই ক্ষেত্রে যে নিয়ামক সংস্থা বা নির্মাণ সংস্থার উপর দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা কতটুকু পালন করবেন। যেখানে ক্রীড়ামন্ত্রী আশ্বস্ত করেছিলেন রাজ্যবাসীকে যে 3 মাসের মধ্যে অতিক্রান্ত হবে, সেখানে কিন্তু আজকে গেলে প্রায় 36 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখন পর্যন্ত বাধারঘাট স্টেডিয়াম কিন্তু পেল না রাজ্যের অ্যাথলেটরা। তার পাশাপাশি আমরা যদি দেখি রাজ্যের অ্যাথলেটদের বয়স যেখানে আন্ডার 15 বা আন্ডার 17 বা আন্ডার 13 যারা খেলার কথা ছিল তাদেরও বয়স বেড়ে গেল, কিন্তু সেই ক্ষেত্রে রাজ্যে যেমন প্রতিভার একটা ব্যাঘাতগত, ঠিক তেমনি কিন্তু রাজ্য থেকেও কিন্তু নতুন প্রতিভা উঠে এলো না। কারণ একটাই মাত্র কারণ, সেখানে সঠিক জায়গা পেল না এই বাধারঘাট স্টেডিয়াম বন্ধ থাকার কারণে। এবং তার কারণে কিন্তু একটা অনিশ্চয়তা ক্রীড়াবিদদের মধ্যে, অ্যাথলেটদের মধ্যে, কবে নাগাদ এই ট্র্যাক তৈরি হবে, কবে নাগাদ গিয়ে স্বাভাবিকভাবে কিন্তু রাজ্যের অ্যাথলেটরা নিজেদের ছন্দ মতো বা নিজেদের পছন্দ মতো এই এক ট্র্যাকে দৌড়াতে পারবে, এটা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। একদমই ধন্যবাদ বিপ্লব দা। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। এবং এই ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 3 মাস, তবে পূরণ হয়নি বাধারঘাট স্টেডিয়াম, কিন্তু এখন দেখার বিষয় কবে নাগাদ এই প্রতিশ্রুতি পূরণ করে দপ্তর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।